আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা গণিত অধ্যায় 17-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে গড়, মধ্যক আর হচ্ছে প্রচুরক। তো আমি আমার কোচিংয়ের ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসে এগুলো পড়াইছিলাম। প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে আমরা প্রচুরক পড়াইছিলাম, এর পরের দিন আমরা মধ্যক আর প্রচুরক পড়াইছিলাম, আর তার ঠিক পরের দিন আমরা পড়াইছিলাম লেখচিত্রগুলো। তো যাই হোক, আজকে আমি গড়, মধ্যক, প্রচুরকগুলো আবার আলোচনা করতেছি। তোমরা তোমাদের যত বন্ধু আছে সবার কাছে এটা ছড়াই দিও ইনশাল্লাহ। আমি ক্লাস শুরু করতেছি। আমাদেরকে প্রশ্ন দিছে, সেটা হচ্ছে এখানে খেয়াল করো। প্রথমে আমাদেরকে একটা এইভাবে ছক দিছে। এই ছকের মধ্যে আমাদেরকে শ্রেণী ব্যাপ্তি দিছে আর হচ্ছে গণসংখ্যা দিছে। আমাদেরকে বলছে মধ্যক নির্ণয় করার জন্য। তো আমরা যদি মধ্যক নির্ণয় করি, ভালো করে দেখো, এখানে যে শ্রেণী ব্যাপ্তিগুলো ছিল আমরা সেগুলো সব এখানে বসাইছি। বসানোর পর যে গণসংখ্যাগুলো ছিল সেই গণসংখ্যাগুলোকে আমরা এখানে বসাইছি। এবার আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করা খুবই সোজা। এখানে আমরা 5 আছে, আমরা এখানে 5 লিখব। তারপর 5-এর সাথে 7 যোগ করে 5 আর 7 যোগ করলে যেটা হয় মানে 12, আমরা 12 বসাবো। তারপর 12-এর সাথে 12 যোগ করব, আমাদের আসে 24। 24-এর সাথে আমরা 18 যোগ করব। 24-এর সাথে 18 যোগ করলে হয় 42। তারপর 42-এর সাথে আমরা 15 যোগ করব, আমাদের আসে 57। এই যে 42-এর সাথে 15 যোগ করব, এরপর 57-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আমাদের আনসার আসে 65। 65-এর সাথে যদি আমরা 5 যোগ করি আমরা পাবো 70। এই যে সবার শেষে যে সংখ্যাটা, এটাকে আমরা বলবো n। অর্থাৎ আমরা কোনাকুনি যোগ করে পাশে বসাবো। যেমন 5-এর সাথে 5 7 যোগ করলে 12, 12-এর সাথে 12 24, এভাবে কোনাকুনি যোগ করে আমরা এখানে বসাবো। বসানোর পর এই যে রেখাগুলো কিন্তু তোমরা আবার দিবে না, এই রেখাগুলো তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা শুধু এগুলো লিখবা। আচ্ছা, এরপর আমাদের এখানে সূত্রটা দিচ্ছে। আমরা সূত্রটা যদি লিখি, যে মধ্যক নির্ণয় করার সূত্র, আমি এখানে লিখতেছি, দেখো, মধ্যক ইকুয়াল টু হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H ডিভাইডেড বাই FM। এটা হচ্ছে মধ্যক নির্ণয় করার সূত্র। এই যে মধ্যক নির্ণয় করার সূত্র, এখানের সব কিছুর পরিচয় আমাদের জানা জরুরি। তার আগে বের করতে হবে মধ্যক শ্রেণী কোনটা। এখানে দেখো n এর মান আসছে কত, 70। তাহলে আমি লিখব n ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 70 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 35। তাহলে n ডিভাইডেড বাই 2 মানে 35। এই 35 কোন ঘরে পড়ে চলো আমরা চেক করে দেখি। 35 কোথায় পড়ে? দেখো, আমি যদি এটার কথা বলি 35, তাহলে 5, এটা তো 5 পর্যন্ত, এটা 12 পর্যন্ত, এটা 24 পর্যন্ত, মানে 35 এর ভেতর নাই, কিন্তু এটা 42 পর্যন্ত। তার মানে এটা হচ্ছে মধ্যক শ্রেণী আমাদের। এই যে রাশি, মানে শ্রেণীটা, এইটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এই যে এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এই পুরোটা। অর্থাৎ 35 যে ঘরে পড়বে সেটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এই যে মধ্যক শ্রেণী, এই মধ্যক শ্রেণীর এখানে এল মানে কি বলে দিচ্ছে, মধ্যক শ্রেণীর নিম্নসীম। এই যে মধ্যক শ্রেণী, এটার এই যে এই যে 61, এটাকে আমরা বলবো এল। 61 হচ্ছে আমাদের এল। এটা মধ্যক শ্রেণীর নিম্নসীম, এটা উচ্চসীম, এটা নিম্নসীম। নিম্নসীমকে আমরা বলবো হচ্ছে এল। আশা করি এল বুঝতে পারছো। এরপর হচ্ছে FM, মধ্যক শ্রেণী গণসংখ্যা। এই যে মধ্যক শ্রেণী, এই মধ্যক শ্রেণীর গণসংখ্যাকে আমরা বলবো FM। এরপর আমাদেরকে বলছে প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণী কোনটা, না প্রচুরক শ্রেণী ভুল বলছি, FC। FC মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এটা তো মধ্যক শ্রেণী না, তার ঠিক এই মধ্যক শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর এই গণসংখ্যাকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীর ক্রমযোজিত হবে এটা, হ্যাঁ, এই যে ক্রমযোজিত, এখানে একটু ভুল হয়েছে স্লাইডে, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী, ঠিক মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা, এটাকে আমরা বলবো FC। তাহলে এটা হচ্ছে আমাদের FM, আর ঠিক এটা হচ্ছে আমাদের FC। আশা করি বুঝতে পারছো। তাহলে সব দেওয়া আছে,
আর হচ্ছে এইচ মানে শ্রেণী ব্যবধান। এখানে এই যে শ্রেণীগুলোর ব্যবধান কত, ব্যবধান হচ্ছে 10 করে করে, তাহলে এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। আশা করি সবগুলো বুঝতে পারছো। যদি বুঝে থাকো, আর এন মানে হচ্ছে মোট গণসংখ্যা, এটা আমি এখানে লিখে রাখছি, তাহলে সবগুলো আমি তোমাদেরকে বুঝাইছি। আর এখান থেকে আমরা লিখতে পারি n/2 মানে 35, 35 এই ঘরে পড়ে, কারণ এখানে 24 পর্যন্ত, তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তা আমি লিখব সুতরাং 61 - 70 হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে এটা যদি মধ্যক শ্রেণী হয়, তাহলে আমি সবগুলো মান একটা একটা করে বসাতে পারি। যেমন এল, এল মানে কত পাইছিলাম আমরা? 61। তারপর আমরা এন পাইছিলাম, সেটা এখানে পাইছি, সেটা হচ্ছে 70। তারপর এফসি, এফসি আমরা কত পাইছি? 24, এখানে 24 দেওয়া আছে। এফ এম এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 18। আর এইচ, এইচ দেওয়া আছে যে শ্রেণীব্যাপ্তি 10 করে করে, আমরা এখানে 10 বসাবো। এরপর আমরা মানগুলো বসাই দিব। যেমন এল এর জায়গায় বসাবো কত? 61 প্লাস n/2 মানে হচ্ছে 70 ডিভাইডেড বাই 2 মাইনাস এফসি মানে হচ্ছে 24 ইন্টু এইচ মানে 10 ডিভাইডেড বাই এফএম মানে হচ্ছে 18, 18 আমরা এখানে বসাবো। দেন আমরা ক্যালকুলেটারে যদি এটা বসাই, তাহলে আমাদের আনসার বের হয়ে যাবে। তোমরাও আমার সাথে ক্যালকুলেশন করতে থাকো, আমিও করতেছি, দেখি আনসার কত আসে। আমার সাথে আনসার মিলে নাকি তোমরা সেটা জানাবা। আমার আনসার আসছে 67.11, এইটা আসছে। তো তোমাদেরও যদি এটা আসে, এখানে একটা প্রায় লিখবা, কারণ এটা ইনফিনিটি পর্যন্ত। তো তোমাদেরও এটা আসছে কিনা আমাকে তোমরা জানাবা, কমেন্টে লিখতে পারো। যাই হোক, এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের মানে পদ্ধতিটা। আশা করি তোমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, তোমরা মধ্যক অনেক সহজেই নির্ণয় করতে পারবে। এরপর হচ্ছে গড় নির্ণয়। গড় দুইভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, আরটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা শিখব, কারণ হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়টা পরীক্ষায় বেশি আসে, সাধারণ পদ্ধতিটা সাধারণত দেয় না, এটাতে সময় বেশি লাগে। যাই হোক, আমরা যদি গড় নির্ণয় করতে চাই, আমাদের এখানে দরকার হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা, এই দুটো দেওয়া থাকলে আমরা গড় বের করতে পারবো। এই জন্য আমাদের 5টা কলামের প্রয়োজন। এই 5টা কলামে ফার্স্টে থাকবে শ্রেণীব্যাপ্তি, তারপর থাকবে শ্রেণী মধ্যমান xi। শ্রেণী মধ্যমান কিভাবে বের করে? এই যে রাশিটা খেয়াল করো, 31 থেকে 40। আমরা যদি 31 এর সাথে 40 যোগ করে 2 দিয়ে ভাগ করি, আমরা পাবো 35.5। আর এটাই হচ্ছে এই শ্রেণীর মধ্যমান। ঠিক একই রকমভাবে আমি যদি এটাকে করি, আমি পাবো 45.5। একই রকমভাবে এই শ্রেণীকে করি, মানে 51 এবং 60কে যোগ করে 2 দিয়ে ভাগ করি, আমি পাবো 55। খেয়াল করে দেখো, ওদের শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10 করে করে, 10 করে করে ওদের পার্থক্য। ঠিক একইভাবে শ্রেণী মধ্যমানগুলো 10 করে করে যোগ হচ্ছে। তাহলে এটা আর আমাদের ক্যালকুলেশন করে সময় নষ্ট করার প্রয়োজন নেই, আমরা একটা একটা করে বসাই দিব। যেমন এটা হচ্ছে 65.5, 75.5, তারপর 85.5, এরপর 95.5। এগুলো হচ্ছে শ্রেণী মধ্যমান। এরপর বিচ্যুতি সংখ্যা। বিচ্যুতি সংখ্যাটা আমরা যে কোনো জায়গায় ধরতে পারি, তবে বেশিরভাগ ক্ষেত্রে টিচাররা যেটা করে সেটা হচ্ছে, এই যে দেখো সংখ্যা বাড়তে 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 এখানে এসে সবচেয়ে বেশি বড় সংখ্যাটা পাওয়া যায়, এরপর আবার কমতে থাকে। যেখানে সবচেয়ে বড় সংখ্যাটা পাওয়া গেল সেটাকে 0 ধরে নেয়, এটা হচ্ছে 0। এটা যদি 0 হয়, তার ঠিক উপরের সংখ্যাগুলো হয় এভাবে -1, -2, -3। আর নিচের সংখ্যাগুলো কেমন হয়? 1, 2, 3, এতটুকু পর্যন্ত। এটা অলওয়েজ মনে রাখবা, তুমি যাকে বিচ্যুতি সংখ্যা যে ঘরে ধরছো সেই ঘরের উপর হচ্ছে -1, -2, -3, আর তার ঠিক নিচে হচ্ছে 1, 2, 3। এখানে একটা জিনিস বুঝার আছে, তুমি যাকে বিচ্যুতি সংখ্যা ধরছো ঠিক এই বরাবর যে শ্রেণী মধ্যমান থাকে, এই যে শ্রেণী মধ্যমান, যাকে বিচ্যুতি সংখ্যা ধরা হয়েছে, যে শ্রেণীতে ধরা হয়েছে, সেই শ্রেণী বরাবর যে শ্রেণী মধ্যমানটা থাকে, সেটাকে আলাদা করে এ ধরা হয়। সেটাকে আলাদা করে কি ধরা হয় বলতো?
এ। আবার বলতেছি, যেখানে 0 বিচ্যুতি সংখ্যা ধরছো সেই বরাবর যে শ্রেণী মধ্যমানটা থাকে তাকে এ ধরে। এরপর আমরা দেখব সামেশন এফআই ইউআই, সরি শুধু এফআই ইউআই। এফআই ইউআই মানে গুণ অবস্থায় আছে, এফআই মানে গণসংখ্যা, ইউআই মানে বিচ্যুতি সংখ্যা। এই এফআই আর ইউআই কে গুণ করে আমরা এখানে বসাবো, ওদের গুণফল এখানে বসবে। 3 5 কত 15 মাইনাস 15, 7 দুগুণে 14, 12 একে 12, শূন্যর সাথে গুণ করলে 0 হবে, 15 একে 15, 8 দুগুণে 16, 3 5 15। এরপরে যে মানে অংশটা আছে এখানে আমরা সামেশন এফআই ইউআই বসাবো। সামেশন এফআই ইউআই, সামেশন এফআই ইউআই হচ্ছে সামেশন মানে সমষ্টি, এই সবগুলো সমষ্টি। এই যে সামেশনের সামের যে এসটাকে একটু বড় করে দিলে জিনিসটা এমন দেখায়, এটা আমরা এখানে বড় করে দিব, এখানে বড় করে দিব, এইটাকে বলা হয় সামেশন। এই যে এভাবে, ঠিক আছে, এভাবে করে আমরা সামেশনটা ইউজ করব। ঠিক আছে, এটা মনে রাখবো আশা করি। যাই হোক, আমরা এখন এটা দেখব, সামেশন এফআই ইউআই বের করব। তোমরাও বের করো, আমিও বের করি, যাতে আমার ভুল হলে বলতে পারো। ভুল হতেই পারে, তাই তোমরাও করতে থাকো। আচ্ছা, আমার আনসার আসছে 5, তোমাদের কত আসছে সেটা আমাকে জানাতে পারো। তাহলে আমরা এ কাকে বলে সেটা শিখলাম, সামেশন এফআই ইউআই শিখলাম, এইচও আমরা শিখলাম, এইচ মানে শ্রেণীব্যাপ্তি। এবার হচ্ছে মোট গণসংখ্যা, এই সবগুলো সংখ্যাকে যোগ করব। এই সবগুলো সংখ্যাকে যোগ করলে আসে 70। এটা তোমরা ক্যালকুলেশন করতে পারো ক্যালকুলেটারে। আমি যেহেতু এর আগে এন এর মান বের করছিলাম এখানে, তাই আমি এখানে 70 বসাইছি, অর্থাৎ এই সবগুলোকে যোগ করলে 70ই আসে। তাহলে আমরা গড়ের সূত্রে যাব। গড়ের যে সূত্র সেটা হচ্ছে গড় x বার ইকুয়াল টু হচ্ছে a প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইডেড বাই n ইন্টু এইচ। আমরা এখন মানগুলো বসাবো। এ মানে কত, এই যে এ, এইটা হচ্ছে 65.5 প্লাস সামেশন এফআই ইউআই মানে হচ্ছে 5, আর মোট গণসংখ্যা হচ্ছে 70 মানে 70 ইন্টু এইচ মানে হচ্ছে তোমার শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি এগুলা, এটা হচ্ছে 10। আমি একটু এখানে লিখে দিই কোনটা কি। এ মানে হচ্ছে 65.5, এন মানে হচ্ছে 70, সামেশন এফআই ইউআই মানে হচ্ছে 5, আর এইচ মানে হচ্ছে 10। আমরা সব মান বসাবো, তারপর ক্যালকুলেশন করব। আগে ভাগ করব, তারপর গুণ, তারপর যোগ করব। দেখি তোমরাও আমার সাথে সাথে করে ফেলো, কার কত আসছে আমাকে জানাবে। হ্যাঁ, এটার মান আসছে 66.214, এটা আসছে প্রায়। আমরা 2 ঘর নিতে পারি, বড় নিতে 1 ঘর, 2 ঘর নিতে পারি, 3 ঘর নিতে পারি, তোমাদের ইচ্ছা। এইভাবে করে আমরা গড় নির্ণয় করব। আমরা আমাদের আজকে লাস্ট টপিকে আসব, সেটা হচ্ছে প্রচুরক। এখানে এতগুলো লেখা দেখে ভয় পাওয়ার কিছু নাই, প্রচুরক সবচেয়ে সোজা। এটা সাধারণত কতে দেয়, এগুলো সবগুলোতে ক লেখা না। তাহলে এখানে মধ্যক হবে ক, গড় হবে খ, এটা খ হবে, আর প্রচুরক হবে গ। সবগুলোতে ক চলে আসছে। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে আমাদের প্রচুরকের জন্য জাস্ট 2টা কলামই লাগবে, আর সারি তো শ্রেণীর উপর ডিপেন্ড করবে। তো এখানের মধ্যে দেখো সবচেয়ে বড় সংখ্যা কোনটা, সেটা হচ্ছে 18। যেখানে সবচেয়ে বড় সংখ্যা আছে সেটাকে আমরা বলবো প্রচুরক শ্রেণী। এইটা হচ্ছে আমাদের তাহলে প্রচুরক শ্রেণী। এই যে এটা, এই যে সাদা অংশটা, এইটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এই যে প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা, তার থেকে যদি আমি এর আগের গণসংখ্যাকে বাদ দিই, আমি পাবো F1 মানে হচ্ছে 18 বিয়োগ 12, 18 বিয়োগ 12 মানে হচ্ছে 6। আমি যদি প্রচুরক শ্রেণী থেকে তার ঠিক পরের সংখ্যাকে বাদ দিই, 18 থেকে 15কে বাদ দিই, আমি পাবো F2 মানে হচ্ছে 18 বিয়োগ 15 মানে হচ্ছে 3। দুইটাই তো পেয়ে গেলাম। তাহলে n মানে মোট গণসংখ্যা, আর h মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। এগুলো হয়তো লাগবে না,
শ্রেণী ব্যবধানটা হয়তো লাগবে। এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 10 করে, তাহলে এইচ হচ্ছে 10, এই যে এইচ হচ্ছে 10, আর এই যে প্রচুরক শ্রেণী এটার যে নিম্ন সীম তাকে বলা হয় এল। তাহলে এল মানে হচ্ছে 61। তাহলে প্রচুরকের যে ফর্মুলা সেটা হচ্ছে প্রচুরক ইকুয়াল টু হচ্ছে এল প্লাস F1 প্লাস F2 ইন্টু এইচ। এটা প্লাস, কিন্তু গুণের মতো লাগতেছে, এটা প্লাস। আচ্ছা, এটা মুছে ঠিক করে দিই। এটা F1 এল প্লাস F1 প্লাস F2 ইন্টু এইচ। আমরা মানগুলো বসাই। এল মানে হচ্ছে এখানে 61 প্লাস F1 মানে হচ্ছে 6, আর এখানে হবে এই যে F1 মানে 6, F2 মানে 3, তাহলে 6 প্লাস 3 ইন্টু এইচ মানে হচ্ছে 10। মানটা তোমরা ক্যালকুলেশন করো, আমিও করি, তোমরা তোমাদের আনসারটা আমাকে জানাবে। আমার আনসার আসছে 67.666, মানে 67 প্রায়। ওয়াও, একটা সুন্দর সংখ্যা আসছে 6767। যাই হোক, এই হচ্ছে প্রচুরক। প্রচুরকে এল লাগে, F1 F2 লাগে, আর এইচ লাগে। মোট গণসংখ্যাটা আসলে লাগে না। তো যাই হোক, এই হচ্ছে প্রচুরক। তাহলে আমি তোমাদেরকে মধ্যক, গড় এবং প্রচুরক বুঝাইছি। তোমরা বুঝলে আলহামদুলিল্লাহ, কোনো টপিকে না বুঝলে ভিডিওটা আবার দেখো, তাও না বুঝলে আমাকে কমেন্টে বলবা বা ক্লাসে বলবা, আমি ইনশাল্লাহ বুঝাই দিব। ঠিক আছে? তোমাদের শুক্রবার পরীক্ষা, ইনশাল্লাহ খুব ভালো করে পরীক্ষা দিবা, আশা করি তোমরা পারবে ইনশাল্লাহ। ওকে, ফি আমানিল্লাহ।